প্রত্যেকটা বৌদিকে বলছি স্বামীকে মেরে ধরে শাসনে রাখো, নাইলে কিন্তু অন্যের ফাটলে গিয়ে মাল ঢেলে দেবে। বৌদি বলেছে মাল, আর বৌদির বাড়িতে আছে জাল, আর জালে থাকে ফুটো। তোমরা অন্য কোথাও কেন যাবা? বৌদির এসে মেরে যাও ফুটো, আর বৌদির ভিডিও বানানোর এইটাই ছুতো। আমার ছোট ছোট ভাই বোনেরা আর আমার গুরুজনেরা, তোমাদের জন্য এই ভিডিওটা না স্কিপ করে দাও, আর যাও মনে হেডফোন তারা বাগানে চলে যাও। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। কেন বলতো ছেড়ে যাবে না? বল, তোর বাবার যদি এরকম লাগানো শখ থেকে তাহলে ছেড়ে যাবে না? আচ্ছা না, তার মানে মলম। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য, আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো। তাহলে সংসারের হাল ধরার জন্য তুই কি বাল ছিটতে আছিস? শুধু ভিডিও বানাতে পারিস তাই না? আর ভিউজ নেওয়ার জন্য বলতে পারিস যে বাবার বিয়ে, তো বাবার ফুলসজ্জাটাও দেখাস। अबे साले तभी मेरा माफ करना। না তার মানে বলছিলাম ঘরে নাকি লোকজন থাকবে, সেটা দেখানোর কথা বলছি। কিন্তু বাবা রাজি হয়নি, আবার আমার কথা তো ফেলতেও পারে না। বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। আরে পাগল, তোর কথা শুনে রাজি হয়নি, তোর বাবারও এর মধ্যে ফায়দা আছে, তার জন্য রাজি হয়ে গেছে। प्यारी समझ गई। বিয়েটা কিন্তু এখানে হবে না, হবে হচ্ছে কালীঘাটে। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ, আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে, কারণ আমি তোমার বাবার একমাত্র মেয়ে। আর বেশি দিনের জন্য থাকবি না একমাত্র মেয়ে, কেন কয়দিন পরেই তো একটা স্যাম্পেল হবে। বিয়েতে কিন্তু আমি একা যাচ্ছি না, যাচ্ছে আমার পাড়ার কটা কাকিমারা আর আমার দাদু আর দিদারা। ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আমার লুকটা শেয়ার করে নিয়ে যে কেমন হয়েছে। আটা ময়দা মাখলে তো সবারই ভালো লাগে, কিন্তু তুই আটা ময়দা মেখে তোকে এত বিচ্ছিরি লাগছে না, হচ্ছে কুত্তার গু মুখে ঠেসে। কি বলবো বন্ধুরা, মনের কষ্ট। অনেকদিন ধরে ভাবছি বিয়ে করবো, তা বিয়ে আর করতে পারছি না, শুধু একটা মেয়ের অভাবে। তো বন্ধুরা, তোমাদের বৌদি পেয়ে গেছি আমি। হে গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর লাইক দাও, ঠুকে সাবস্ক্রাইব করে চলে এসো আমার বুকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। লাভ ইউ গাইস, ভাবা যায়।